আপনার জীবদ্দশাও পেলেন না। কিয়ামতের দিন ওই যে আল্লাহর কাছে যদি কেউ ভালো কিছু করে অন্তর থেকে যে কিছু যাবে, আল্লাহ পাক কাউকে মাহরুম করবে না। কিয়ামতের দিন হঠাৎ করে এই যে দুনিয়াতে আপনি আজকে চেয়েছেন, আপনার এই জিনিসটার মনেও নাই যে আমি আল্লাহর কাছে কিছু চেয়েছিলাম, আপনার মনেই নাই। আল্লাহ পাক ওই জিনিসটাকে কিয়ামতের দিন আপনার সামনে এমনি হাজির করবে, এই নাও। তখন হাজির করবে, এই নাও। তখন আল্লাহ পাক, তখন আপনি বলবেন কি, আল্লাহ এটা কি? তখন বলবেন এটা একটা কোরআন শরীফ। আল্লাহ, কোরআন শরীফ আমি তোমার কাছে কখন সালাম? কেন তোমার কি মনে নেই? তুমি দুনিয়াতে অমুক দিন, অমুক জুমার দিন, অমুক সময়, অমুক ক্ষণে তুমি আমার কাছে একটা অমুক জিনিস দাবি করেছিলে। ওই দিন যদি আমি তোমাকে দিতাম, ওই জিনিসটা তোমার উপকার হতো না, কিন্তু আজকে ওই জিনিসটা তোমার বেশি উপকার। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সেই জিনিসটা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন তিনটা স্টেপে মানুষের দোয়া কবুল হয়, তাৎক্ষণিক, একটু বিলম্বে, আর এটা মরণের পরে। এজন্য আল্লাহর কাছে নারাজ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে এটা পুরস্কার, দোয়া কবুল অবশ্যই করবে, কিন্তু বদদোয়া করা যাবে না। আল্লাহর কাছে খারাপ বিষয়ে কোনো কিছু করা যাবে না। যে খারাপ বিষয় কেমন? আমার বাড়ি একতলা বিল্ডিং, ওর বাড়ি চারতলা বিল্ডিং, এই দিকে ঈর্ষান্বিত হয়ে আপনি দোয়া করেন, আল্লাহ ওর বিল্ডিং এ ফাটা ধরতো, ওর বিল্ডিং এ ফাটা ধরতো, লোনা ধরতো, ওর 5 বিঘা জমি একটু জমি কমিয়ে যেত। এইগুলো আল্লাহ কখন কবুল করবে না। বদদোয়া, খারাপ কিছু, এগুলো আল্লাহ কবুল করবে না। কিন্তু ভালো মানুষের উপকারার্থে, আপনার ভালোর জন্য যদি ইনসাফ ভিত্তিক কোন দোয়া আল্লাহর কাছে আপনি করেন, টুডে অর টুমোর, এই দোয়াটা আল্লাহ পাক কবুল করবে। আজ হোক, কাল হোক, অথবা পরকালে আল্লাহ কবুল করবেন। এজন্য আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যে ব্যক্তি দুনিয়াতে অনুপরিমাণও বিন্দু বিসর্গ যে ভালো কাজ করবে, কিয়ামতের দিন তাকে দেখানো হবে। আর ওয়ামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু বিসর্গ অনুপরিমাণ খারাপ কাজ করবে, দুনিয়াতে আজকে কেউ দেখতে পাচ্ছে না, গভীর রজনীতে একটা খারাপ কাজে আপনি আমি লিপ্ত হলাম, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে ওই দিন আপনার আমার সামনে আমলনামা পেশ করা হবে। এই নাও তোমার আমলনামায় করা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা আলাইকা হাসিবা, তোমার আমলনামা নাও, তুমি পড়ো। তখন আপনি আমি দেখব অমুক দিন, অমুক তারিখে, অমুক সময় একজনকে মারামারি করার পরামর্শ দিয়েছিলাম, একজনকে সুদের টাকা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, একজনকে ঘুষ নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, একজনকে অমুকের কাজে পরামর্শ দিয়েছিলাম। এরকম লাইন বাই লাইন লেখা থাকবে। আপনি আমি পড়তে চাবো না, যেহেতু আপনার গায়ে যাবে, আমার গায়ে যাবে, ওই দিন ওই লেখাটা আপনি আমি পড়তে চাবো না, যেহেতু ওই লেখাটা পড়লে আপনি আমি অপমানিত হব। কিন্তু আপনাকে পড়া লাগবে, আপনাকে পড়া লাগবে। হিসাব করে আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে, আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে। আজকে দুনিয়াতে আপনি আমি এমন কিছু না, এমন নাম করা আপনি আমি এমন কিছু না যে আপনার আমার একটা হুকুমি, আপনার আমার একটা কথায়, আপনার আমার একটা কাজে এমন কোনো কিছু হবে, এটা এমন কোনো কিছু নয়। কিন্তু আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে। কেন থাকতে হবে? ওই যে ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, ভালো কাজও কিয়ামতের দিন আল্লাহ দেখানো। আগে একদিন আলোচনার ভিতরে বলেছিলাম, পুরানো কথা একটু বললে আবার ইমানটা আরো তাজা হয়। ওই যে আপনাদের মুসলিম জাহানের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করলো, দেখুন কেমন কুণ্ডলী, কথা নাই, আস্তে আস্তে সামনে এসে বসেন, আর জায়গা থাকতে, ভিতরে জায়গা থাকতে কি বারান্দা বসবেন না। মাঝখানে এলোফেলো করলে আমার আলোচনা নষ্ট হয়ে যায়, আর আলোচনার ভিতরে বিঘ্ন ঘটালে দায়ী আপনারা হবেন। এজন্য আলোচনার ভিতরে সামনে কোনো কথা বলবেন না, সামনে জায়গা পুরো করে বসবেন, পিছনের জায়গা ছেড়ে দেবেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আগুনের কুণ্ডলীটা কতদিন ধরে আগুন কাঠ বা সংগ্রহ করেছিল জানেন? কতদিন ধরে? 2 মাস ধরে। 2 মাস ধরে আগুন, কাঠ, কেরোসিন, তেল, এই সবগুলো নমরুদ 2 মাস ধরে সংগ্রহ করেছিল। নমরুদ সে তো কোটিপতি, কোটি 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 শিল্পপতি, ওর কি 2 মাস লাগে? ও তো একদিনই হুকুম করলে আসে হাজির হয়। তথাপিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত রাগ,
যে ওরতে সামান্য কাঠের তেলে ওর মারবো না, মানে রাগে জ্বলতে জ্বলতে 2 মাস পর্যন্ত কাঠ জোগাড় করেছি, তেল জোগাড় করে আপনার আগুনের কুণ্ডলী তৈরি করেছে। করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে দেয়, সর্বশেষ ফেরেশতারা একের পর এক আসলেন, একের পর এক আসলেন। ওহে ইব্রাহিম, ইসরাফিল এসে বলে ওহে ইব্রাহিম, মিকাইল এসে বলে ওহে ইব্রাহিম, আমার কাছে বলো না, আমি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি দিয়ে বৃষ্টি দিয়ে একেবারে আগুনকে ধূলিসাৎ করে দেব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত মিকাইল, আমি এমন অন্ধ খোদার উপাসনা করি না যে আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাকে না, এমন অন্ধ খোদার আমি ইব্রাহিম উপাসনা করি না। আমি যে আগুনে জ্বলে পড়ে যাচ্ছি, এটাকে আমার মাওলা দেখে না? আমার মাওলা অবশ্যই দেখেন। আমি যদি আমার মাওলার পথে থাকি, আমার মাওলা অবশ্যই আমাকে সাহায্য করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এরপরে কি করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য আসলেন। এসে দেখেন আমরা যে কুলা ব্যাংকটা বলি, কুলা ব্যাংক জানেন না? কুলা ব্যাংক, যে কুলা ব্যাংকের গায়ে যে এটা ডুবলু আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন আপনার কুলা ব্যাংক, এই কুলা ব্যাংক আপনার ওই আগুনের ভিতরে প্রস্রাব করতেছে। আলোচনার দিকে ভালো করে খেয়াল করবেন। আগুনের ভিতরে প্রস্রাব করতেছে কুলা ব্যাংক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রে কুলা ব্যাংক, এই বিশাল কোটি কোটি আপনার এই টন টন কাঠের এই আগুনের স্তূপের ভিতরে তুই একটা তুচ্ছ একটা কুলা ব্যাংক প্রস্রাব করে এমন কিবা করতেছিস? কুলা ব্যাংক জবান খুলে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন, রে আল্লাহর দূত জিবরাইল, আমি তুচ্ছ, আমি একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, কুলা ব্যাংক হতে পারি। আমি এই আগুনের ভিতরে প্রস্রাব করার কারণ হলো আমি চাই আমার আমি কুলা ব্যাংক আমার প্রস্রাব করে এই আগুনটাকে আমি এই মুহূর্তে নিভিয়ে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি কুলা ব্যাংক প্রস্রাব করে আগুনটা নিভিয়ে দেব। বলেন এই আগুন কি নিভবে? আগুন নিভবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কুলা ব্যাংক, ওহে বেকুব, এই টন টন কেরাসিন কাঠের আগুন কি তোর তুচ্ছ প্রস্রাব দিয়ে গিয়ে আগুন নিভবে? ব্যাংকটা ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, এই আগুন নিভবে কি নিভবে না ওইটা আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এই জিনিসটা দেখাতে চাই, আমি এই জিনিসটা প্রমাণ করতে চাই যে আমার এই অল্প প্রস্রাবের দিয়ে আমি আগুনটা নিবানোর পক্ষে। তার মানে আমি আল্লাহকে দেখাতে চাই যে কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে ডাকবে, ওই দিন আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ, দুনিয়াতে আমি তোমার নবীর পক্ষে, কোরআনের পক্ষে, সত্যের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমার আগুন নিবানোটা আমার দেখার বিষয় নয়, নিভবে কি নিভবে না এটা আমার দেখার বিষয় নয়। আমি যে কোরআনের পক্ষে ছিলাম, আমি যে নবীর পক্ষে ছিলাম, আমি সত্যের হকের পক্ষে ছিলাম, এইটা আমি আল্লাহকে দেখাতে চাই। এবারে জিবরাইল সেখান থেকে কিছু দূর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা আপনার ওই জিনিসটাকে কি বলে, টিকটিকি, টিকটিকি না গিরগুটি বলে। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা গিরগুটি আগুনের ভিতরে, গিরগুটিটা আপনার ফু দিচ্ছে। জিবরাইল সাল্লাল্লাহু সালাম ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর ক্ষুদ্র প্রাণী, ওহে গিরগুটি, কি ব্যাপার? এই আগুনের পাশে বসে বসে কেন তুমি ফু দাও? তোমার উদ্দেশ্য কি? তোমার কারণটা কি? এবার গিরগুটি ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম, আমার ফু দেওয়ার কারণ হলো আমি চাই নমরুদ যে আপনার 2 মাস ধরে কাঠ বাঁশ লাকড়ি সংগ্রহ করে, তেল কেরাসিন সংগ্রহ করে, পেট্রোল সংগ্রহ করে আগুন ধরে দিয়েছে, এই আগুনের আমি সন্তুষ্ট নয়, আমি চাই আগুনটাকে আরো বাড়ানোর জন্য। তাই আগুনের পাশে বসে আমি ফু দিয়ে আগুনটাকে, আগুনের তেজ আরো বাড়ানোর জন্য আমি ফু দিচ্ছি। নাউজুবিল্লাহ। আমাদের মা বোনেরা চুলা ধরায় তখন ফু দেয় কি আগুন পাজানোর জন্য না আগুনটা ধরানোর জন্য? আগুনটা ধরানোর জন্য। এবার জিবরাইল সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে বলেন, রে গিরগুটি, তোর এই সামান্য
এই টন টন কাঠের আগুন ধরানোর ভিতরে তুমি সামান্য একটা ক্ষুদ্র প্রাণীর ফু দিয়ে এমন আগুনের কি উপকার হবে, কি জ্বলবে? এবার ওই গিরগুটি বলেন যে জিব্রাইল, আল্লাহর দূত জিব্রাইল, আগুনের কি হবে এইটা আমার দেখার বিষয় নাই। আমি চাই, আমি আল্লাহকে দেখাতে চাই আমি দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে এবং নমরুদের পক্ষে ছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি গিরগুটি হই আর কুলাব্যাং হই, এটা দেখার বিষয় নাই। বিষয় হচ্ছে আপনি আমি সবসময় কিসের পক্ষে থাকতে হবে বলেন? হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আর কোরআনের পক্ষে থাকলে জের জুলুম নির্যাতন নিষ্ঠুরতা এটা আসবেই আসবে, এটা কোনো কিছু নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব, আল্লাহর বিজয় অবশ্যই আসবে, আল্লাহর বিজয় অবশ্যই আসবে। আমির হামজা আমার চেয়ে 5 বছরের বয়সে ছোট, আমার চেয়ে আমির হামজা বয়সে 5 বছরের ছোট। তাহলে আমার বয়সে তার, আমার চেয়ে 5 বছর বয়স হলে তারও আমার চেয়ে বয়স কম, তার স্ত্রীরও বয়স কম। তাহলে এই বয়সে একটা মানুষকে 3.5 বছর যদি জেলখানার ভিতর রাখে, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, 3 থেকে 3.5 বছর জেলের ভিতরে এই ছোট্ট অল্প বয়সে আমাদের ছোট ভাই আমির হামজাকে জেলের ভিতরে কি নির্যাতন, কি নির্যাতন! আমি 20 দিন জেলখানা ছিলাম, তাও তো জামাই আদরে ছিলাম। আর তাদেরকে জামাই আদরের পরিবর্তে নির্যাতনের স্টিম রুলার দেওয়া হয়েছে। এমন একটা ঘরের ভিতরে, আপনারা ওয়াজের ভিতরে এই আলোচনাগুলো শুনছেন যে তাদের কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। আচ্ছা বলেন, নির্যাতন এইটা এইটা দিন না এটা রাত? এই নির্যাতনটা এটা রাত্র। বলেন তার জীবনে কি এখন কি দিন আসছে, কি আসছে না? দিন আসছে। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব, আল্লাহর বিজয় অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আজকে সে এখন দেখেন নির্যাতন নির্যাতন যখন তার উপরে আসলো, সে বিচলিত হয়নি, ধৈর্য হয়নি। সে ইমানের উপর অটুট থাকার কারণে আজকের আপনার কুষ্টিয়ার এখন গণমানুষের সে একজন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন নেতা। এটা হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। সুতরাং আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে, নাইলে আপনি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ওই দিন ধরা খেয়ে যাবো। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। আপনার আমার ওই আল্লাহর পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, হকের পক্ষে থাকা গুলো, ওইগুলো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে দেখাবে। এরপরে আপনি যদি আমি পক্ষে না থাকি, ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যেগুলো আজকে আপনি আমি খারাপের পক্ষে, বাতিলের পক্ষে, যারা কোরআনের বিপক্ষে থাকে তাদের সাথে অবস্থান করছি, কিয়ামতের দিন ওইগুলো আপনাকে আমাকে দেখানো হবে। বলেন তো ওই সময় আপনার আমার মাথাটা উঁচু হবে না নিচু হবে?